এখনো আলোচনাতে যাইনি। আলোচনা করার জন্য আমি 4খানা আয়াত পাঠ করে রেখেছি, তবে আমি যেখানে কথাটা ছাড়লাম সেখান থেকে আলোচনা হবে। আর আপনারা মাহফিলে কেউ বেয়াদবি করবেন না, কেন আমার নিজস্ব চ্যানেল থেকে সারা পৃথিবী আপনাদের সোনাখালীর মানুষকে দেখছে। এই যে সামনে যে দুটো ক্যামেরা লাগানো রয়েছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল। খুব আদবের সহিত নামাজ আদায় হবে, তারপরে আমি মনিরউদ্দিন পুনরায় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। লাইভ কিন্তু এইভাবেই চালু থাকবে। আমরা কে কি করছি প্রত্যেকের আওয়াজ ক্যাচ হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাচ্ছে। আপনাদের এই বড় ক্যামেরাতে কতটুকু এই এলাকা, কিন্তু আমার ক্যামেরাতে হচ্ছে সারা পৃথিবী সম্প্রচার। সেহেতু আপনারা খুব নম্রতা দেখাবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস।
আপনারা কথা না বলে আমি বসবো এবং আমার ভাইকে বসার ব্যবস্থা করে দেব। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আর কেউ মেরে দিলে আবার তাদের ছাড়ি না। বিশ্বাস যদি না হয় হযরতে আলীর ইতিহাসটি তুলে দেখুন। তো আমি বলেছিলাম যে আমার রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, গ্যারান্টি। এটা যদি কেউ সন্দেহ করে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে বা হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনজন বা তিন শ্রেণী কারা? নবী বললেন, মুসাফিরের দোয়া আল্লাহ রিটার্ন করেন না, মাজলুমের দোয়া আল্লাহ রিটার্ন করেন না, মায়ের দোয়া আল্লাহ রিটার্ন করেন না। আপনাদের এই প্রোগ্রাম করার জন্য আমি রাত্রি 1টা থেকে 2টার সময়ের গাড়ি টান দিয়েছি, 12টা বাজতে 6 মিনিট আগে আপনাদের এই জায়গাটা পেয়েছি। আমি অত্যন্ত ভালোবেসে আপনাদের এই প্রোগ্রামটা দিয়েছি। একজন এই মতো মানুষ এত কষ্ট করে আমার প্রোগ্রাম আছে, আমার পূর্বে যেই ভাই আলোচনা করছিলেন ওনার ডিস্ট্রিক্টে আমার প্রোগ্রাম আছে, রাত্রি 10:40 আমার স্টেজ টাইম। সেহেতু আমি মাগরিবের নামাজটা হতো এখানে আদায় হবে, তারপরে আমি ইমিডিয়েটলি বেরিয়ে যাব। এবং আমার কমিটির কাছে আমার এটা অনুরোধ যে আমাকে খুব এমার্জেন্সি করে সুন্দর করে বার করে দেবেন। তো ভাইয়ের আমার, তো আমরা যখন বকতে লাগি, বকতে বকতে হয়তো ধ্যান ছাড়া হয়ে যায়, খেয়াল ছাড়া হয়ে যায়। তো আমি আজকে আনন্দ খুশি নিয়ে আমি আপনাদের এই মতো হাত দুটো দিয়ে দোয়া দিয়ে যাব। যেহেতু আমি একজন মুসাফির, গত 18 তারিখে বেরিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন তবে আগামী 2 তারিখ 5 তারিখে আমি ফারাক্কা ব্যারেজ পার করব। তার আগে যাওয়ার কোনো সিস্টেম নাই। তার মধ্যে একবার আমাদের ভারত ছেড়ে অন্য একটা দেশে যাব, দেশটির নাম হলো বাংলাদেশ। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা মাগরিবের আজানের 8 থেকে 7 মিনিট আগে আপনারা আমাকে একটু ইঙ্গিত করবেন, আমি দোয়া করব ওই টাইমটুকুনের মধ্যে। আজানের কেন, মাগরিবের আজানের পরে তো জামাতের সময় থাকে না, সেহেতু আজান হলেই জামাত, সেহেতু আজান হবে তার 8 মিনিট আগে আমাকে একটু সিগন্যাল দিবেন। হয়তো আমি বলতে বলতে বলার ধ্যানেই থাকবো, আর আপনারা কে এসে বলবেন যে হুজুর আজান হচ্ছে, তখন আমি বেখেয়াল হয়ে যেতে পারি। এই জন্য 8 মিনিট আগে আমাকে একটু সিগন্যাল দিবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া থাকলো। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে কি সুন্দর করে আপনারা প্যান্ডেলটা সাজিয়েছেন। আমি যে আলোচনার দিকে যাচ্ছি, আজকে আমরা কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন। আমি চতুর্দিকে চেয়ে দেখলাম, স্টেজ থেকে নিয়ে প্যান্ডেল পর্যন্ত, খাবার থেকে নিয়ে সিস্টেমেটি পর্যন্ত, বক্তা থেকে নিয়ে শ্রোতা পর্যন্ত, আজকে 1, 2 করে 3 দিনে আপনাদের এই প্রোগ্রামে আমি আইডিয়া করছি আনুমানিক 3 লক্ষ টাকার মতো খরচ। আনুমানিক আইডিয়া করছি। আমি তো আপনাদের কেউ না, কমিটিরও কেউ না, আমি আপনাদের অনলি বক্তা, এসেছি চলে যাব। তো এত টাকা খরচ করে এত সুন্দর এক মহাল প্যান্ডেল বানিয়েছেন, এই প্যান্ডেলটা কি থাকবে? কথা বলুন, থাকবে? কি হবে? ভেঙে যাবে। তবে আমরা এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর চন্দ্র সূর্য নক্ষত্র, আল্লাহর সাজানো আকাশ, আল্লাহর সাজানো জমিন, এটা কি থাকবে? থাকবে না। কি হবে? ভেঙে যাবে। এই কথাটা আমি মনিরউদ্দিন আজকে বলছি, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আমার রাসূল আবু জেহেলের জামানায় মক্কার মাটিতে এবং বিভিন্ন জায়গায় মদিনা তায়েফের মাটিতে বলতেন যে তোমরা এই দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে তোমরা নিজেকে বরবাদ হয় না। কেন জানো? এই দুনিয়া হচ্ছে বাস স্থান। কোন স্থান?
আমার শুধু একটু কথা বলতে হবে প্লিজ। এটা কোন স্থান? এটা বাস স্থান। একজন বাসের যাত্রী তার স্থানে কতক্ষণ অপেক্ষা করে? যতক্ষণ বাসটি চলে না যায়, যতক্ষণ বাসটি চলে না আসে। বাসটি এসে গেলেই তাকে সেই বাসে চড়ে চলে যেতে হয়। তবে এটা আমার চিরস্থায়ী নয়, এটা হচ্ছে আমার বাস স্থান। এই জগৎটা আমার বাস স্থান, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একটা জায়গা আমাদের জন্য তৈরি করা আছে, সেই জায়গাটির নাম হলো পরজগৎ। এই কথা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন যখন দুনিয়া ভেঙে যাওয়ার কথা জিবরাইল নবীকে বলে যেতেন, আমার নবী পৃথিবীবাসীকে বলতেন। কিন্তু ভাইজান, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কা, মদিনা, তায়েফের মাটিতে যারা শিক্ষিত, বিজ্ঞ, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, এমনি করে যা মহাবিজ্ঞানের বিজ্ঞান, তারা মক্কা মদিনার মাটিতে আমার রাসূলের কথা বিশ্বাস করে নাই। হোয়াট? এত বড় আকাশ, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় বড় পাহাড় এমনি করে এগুলো ভেঙে দেবে? এর পিছনে আবার কেউ আছে, এই বলে তারা বিশ্বাস করতো না। কিন্তু একের পর এক আয়াত নাজিল হয় আর আমার রাসূল বলতে থাকেন। তাই একটা কথা যদি আপনারাকে বারবার বারবার বলি, তখন আপনাদের মাথাটা একটু হিট হবে কি হবে না? জানে লোকটা একটা কথা বারবার বলছে, ব্যাপারটা কি? একটু অটোমেটিক আমি ভাবনার দিকে চলে যাব। যখন দুনিয়া ভেঙে যাওয়ার কথা আমার রাসূল বারবার করে মক্কা মদিনা বিশ্বের মানুষকে বলতে লাগলেন, তখন কিছু বিজ্ঞ বিজ্ঞানীরা সেটাকে নিয়ে গবেষণা করতে লাগলো যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাগুলি সত্য বলেন না মিথ্যা বলেন, ভয় দেখানোর জন্য বলে না অ্যাকচুয়ালি বলে। এই কথাগুলিকে নিয়ে গবেষণা করতে লাগলো। গবেষণার পর গবেষণা, গবেষণার পর গবেষণা, এমনি করে করে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কুলে যুগের পর যুগ যায়, কালের পর কাল যায়। মানুষের শিক্ষা দীক্ষা, মেশিনারি বিজ্ঞানের আবির্ভাব ঘটতে থাকে। এই করতে 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 2008 সালে আমেরিকা এবং লন্ডনের বিজ্ঞানীরা বিশ্ব ভেঙে যাবে বলে তারা বিশ্বাস করলো। জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ওনারা এমন ভাবে বিশ্বাস করলেন যে কি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল। তেনারা গবেষণা করার পরে মেশিনারি দিয়ে আকাশ পাতাল মহাশূন্য এমনি করে করে মঙ্গল গ্রহ সমস্ত কিছু রিসার্চ করার পরে 2008 সালে পেপার এবং পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে পৃথিবীর কাছে ভাসিয়ে দিল আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। খবরটা পড়েছিলেন? পড়েছিলেন? তবে 2012 সাল আসতে আর কতদিন বাকি আছে বাজান? 2012 সাল নয়, 22 চলে যাচ্ছে। তবে কি আকাশের কোন জায়গা ফেটেছে? জমিনের কোন জায়গা ফুটেছে? তবে বলবেন মনিরউদ্দিন ভাই আপনারা দাড়িওয়ালা মৌলবি মাদ্রাসায় পড়ে আবার বোঝেন কি? আপনি বিজ্ঞানীদের কথা নিয়ে এত বড় মঞ্চে তুলনা করছেন কি? তারা তবে কি অবাস্তব কথা বলেছে? না, তারা বাস্তব কথা বলেছে। বিশ্ব ভেঙে যাবে এটা সত্য, এটা বিজ্ঞানীদের কথা নয়, এটা আমার আল্লাহ তার রাসূলের কথা। জোরে বলি নারায়ে তাকবীর। সত্য বলেছেন। কেন বিশ্ব তার চুরমার হয়ে যাবে, এই আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই থাকবে না, এই কথাটা তারা বলেছেন সত্য। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। শুধু তাই নয় বন্ধুরে আমার, রে আমার আব্বা জান সোনার চানেরা, শুনে জানা রাতের বেলা আমি দিনের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল যেইভাবে
ভেঙে যাওয়ার কথা বলেছেন সেইভাবেই ভাঙবে। আমি মনিরুদ্দিন যেইভাবে বলি না কেন সেইভাবে কোনোদিন বিশ্ব ভেঙে যেতে পারে না। তবে ভেঙে যাবে অবশ্যই, তবে আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে, আমি মনিরুদ্দিনের মতো ভাবে নই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবীগণেরা, তোমরা এই দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যাও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যাও না। রে বিশ্ব জগতের নর নারীরা, এই বিশ্ব চিরস্থায়ীর জন্য নয়, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। পৃথিবী কি কথা বলো? স্বপ্ন। যেমন মানুষ স্বপ্ন দেখলে তার অনুভব করতে পারে না এটা অরিজিনাল না ডুপ্লিকেট। স্বপ্ন দেখার সময় বোঝা যায় এটা স্বপ্ন না অরিজিনাল। তবে তার ডুপ্লিকেট এটা কখন ধরা পড়ে? যখন আমার ঘুমটি ভেঙে যায়, তখন আমি মনিরুদ্দিন বুঝতে পারি আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম। রে সোনাখালী দক্ষিণ 24 পরগনার লোকেরা, রে উত্তর দক্ষিণ বঙ্গ বিশ্ব ভারতের লোকেরা, এই পৃথিবী স্বপ্ন। আমরা অনেকে অনেক দিন থেকে এসে আছি, কি আনন্দ মজা আইস করে চলছি, মনে হয় যেমন চলছি তেমনই চলবো। না 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 না, এই বিশ্ব একদিন নিরাকার হয়ে চুরমার হয়ে যাবে। বিশ্বাস করুন আর নাই করুন, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে দক্ষিণ 24 পরগনা সোনাখালী থানার লোকেরা, হে পৃথিবীবাসী লোকেরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী কাছাকাছি এসে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, সোনাখালী বাজারে দেখতে পাবে কি রে, সেই দিন মানুষেরা সত্য কথা বলবে না, মিথ্যে কথা বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবে? মিথ্যে বলবে। ভাই গো, এমন দাড়িওয়ালা আলেম থেকে নিয়ে অশিক্ষিত জালেম পর্যন্ত মিথ্যে বলবে। পঞ্চায়েত ভবন থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত মিথ্যে চলবে। মিথ্যেটাকে সত্যর মতো করে ব্যবহার করবে, আর সত্যটাকে পায়ের নিচে চাপা দেবে। মিথ্যে বলবে, মিথ্যে মনে করবে না। রে সোনাখালী বাজারের লোকেরা, রে দক্ষিণ 24 পরগনার লোকেরা, এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, বিশ্বের সময় আর বেশি দিন নেই, এই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। নাম্বার 2, রে বিশ্ব জগতের নরনারীরা, কথাগুলি আমার রাসূল বলছেন, আওয়াজটা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নরনারীরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে কেউ কারো কাছে নত শিকার হবে না, কেউ কারো কাছে ডাউন হবে না। একজন অন্য জনের চাইতে বড় হতে চাইবে। বাপ বেটাকে সম্মান দেবে না, বেটা বাপকে সম্মান দেবে না। একজন অন্য জনের বদনাম করে, বদনাম বুঝতে পারলেন? সমালোচনা, যেটা রাসূলের ভাষায় বলা হয়েছে গীবত। রাসূলের ভাষায় কি বলা হয়েছে? গীবত। আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, আল মিশকাত শরীফ। আমার ভাইরা,
একজন অন্য জনের বদনাম করবে, বলবে মনির উদ্দিন জানে কি, ও তো কিছুই জানে না, তবলিগ জামাতে ঘুরে ঘুরে দুই একটা কথা শুনে 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 শিখেছে, ওকে মানুষ নিয়ে যায় শুধু হাত আর ঠ্যাং দেখার জন্য।